তানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দারুল উলুম কান্দাপাড়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব শ্রেণী, কচিকাচা ও পর্দার আড়ালের নারী সহ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায়। প্রশংসা করি আল্লাহ পাকের, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল। মাদ্রাসা মানে কোরআনের প্রতিষ্ঠান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক প্রদত্ত তিনটি বরকতি বস্তু, সবচেয়ে বড় বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত কোরআন। 2 নম্বরে আল্লাহ পাকের ঘর মসজিদ। 3 নম্বরে প্রতিটা ব্যক্তির পিতামাতা। কোরআনে কারীম A to Z পুরাটাই বরকতি। কোন ব্যক্তি কোরআনে পাক খুলে না, শুধুমাত্র আদবের সাথে গ্লাভ দিয়ে পেছায় রেখে দেয়, তাও বরকত। সেজন্য 1 নাম্বার সবচেয়ে বেশি বরকতি কোরআন, 2 নাম্বার বেশি বরকতি মসজিদ সমূহ, 3 নাম্বার বেশি বরকতি পিতামাতা। সেই কোরআনে কারীমের শিক্ষালয় প্রতিষ্ঠানকে বলা হয় মাদ্রাসা। তবে মনে রাখতে হবে, হাদিস, ফিকহ, তাফসীর সহ সমস্ত কিতাবাদি এগুলো কোরআনেরই আলোচনা, কোরআনেরই ব্যাখ্যা। ফলে কোরআনের প্রতিষ্ঠান এর অর্থ হলো যেখানে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। অতঃপর কোরআন সুন্নাহর শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার একটি শাখা হলো আমাদের কান্দাপাড়া। যেই মাদ্রাসার শিক্ষা শুরু হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেই তিনাকে কিছু গোপনে শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামা আল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদমকে প্রথমে ছাত্র বানায় শিখাইছেন। পর্যায়ক্রমে এরকম শিক্ষার ধারাবাহিকতা চলে আসছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথমে ঈমান ও কালেমা শিক্ষা দিয়েছেন। এরপরে কোরআনে কারীমের যত আয়াতগুলো অবতীর্ণ হয়েছেন সেগুলোও শিখাইছেন। এমনকি পরিশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো মুখস্থ করার জন্য সুব্যবস্থা করেছেন। মসজিদে নববীর পাশে আলাদা একটি তাঁবু টানিয়ে দিয়েছেন, একটি ঘরের মতো বারান্দার মতো বানিয়ে দিয়েছেন, যেখানে একদল সাহাবায়ে কেরাম 24 ঘন্টা আবাসিকভাবে থেকে আল্লাহর কালাম এবং নবীর বাণী ও সুন্নতগুলোকে শিক্ষা করতেন। পর্যায়ক্রমে সেই শিক্ষা দিন দিন প্রশস্ত পায়, বৃদ্ধি পায়, উন্নত হয় এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় তা প্রকাশ পায়।
এমনকি হাদিসে পাকের আলোকে এটাও পাওয়া যায় জান্নাতেও এই শিক্ষার ব্যবস্থা থাকবে। বর্তমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সংরক্ষিত স্থানে রেখেছেন। যত সমস্ত নাবালেগ বাচ্চারা মারা যায়, যাদেরকে তার বাপ মায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য নিয়ত করেছিলেন অথবা রেডি করেছিলেন, মাদ্রাসায় দিয়েছিল, মাঝখানে মারা গেছে, এই নাবালেগ অবস্থায় যেই সমস্ত ছাত্রগুলো অথবা যাদের সন্তানকে হাফেজ আলেম বানাইতে চাইছিল মারা যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সব বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বসায়া, ইব্রাহিম আলাইহিস সালামকে উস্তাদ বানায়া, তাদেরকে ছাত্র বানায়া ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছেন। অনেক অভিভাবক আছে বা তার আত্মীয় স্বজন আছে, মাদ্রাসায় কোনো ছাত্র অসুবিধা হইলে বা মারা গেলে বহু চিল্লাপাল্লা করে। আপন গার্জেন দুই একজন তারা বুঝে, কিন্তু কিছু আছে পাতি গার্জেন যারা আইসা নানান ধরনের বিশৃঙ্খলা করে। মায়ে বাপে কয়, সন্তানরে দিছিলাম পরকালের আশায়, মাদ্রাসায় পড়তে গিয়ে মারা গেছে, আমার কপাল ভালো। চাচাই কয়, এত সোজা হইলে চলে না, এত চাললে হয় না। আর তাও কয়, আমি এখনই ফোন দিতেছি থানায়, দাঁড়া ওর 14টা বাজায় দেই। কথা ঠিক নেবে ঠিক। অধিকাংশ, আজ প্রায় 20 বছর যাবত আমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত, অধিকাংশ ছাত্রদের কোনো দুর্ঘটনা হইলে আপন গার্জেন প্রকৃতটা বুঝে তারা সবুর করার চেষ্টা করে। কিছু পাতি গার্জেন তারা হইচই করে একটা উসিলা বানায়া আবু জেহেলের ভূমিকা পালন করে, মাদ্রাসা বন্ধ করে উস্তাদের বিরুদ্ধে ভূমিকা নিয়া ওই মাদ্রাসা নষ্ট করে কিছু সংখ্যক ছাত্রদের পড়ার মন মানসিকতারে নষ্ট করে দেয়। এটা আমাদের উস্তাদরা হুজুররা ভালোই বুঝে যে এই যে পাতি গার্জেন একটা আইছে, সে মনে করে যে আমি একবার 1 নাম্বার গার্জেনের ভূমিকা পালন করতেছি। না, একটা ছাত্ররে মাইর দিলে, একটা ছাত্ররে আঘাত করলে বাপ মায় অভিযোগ কমই দেয়। এই কথাটা শুই না, তারা আশেপাশের 2-4 জন লোক এইটা নিয়ে বেশি মাতামাতি করে। কারণ সন্তান দ্বারা মুক্তির আশা তার নাই, অন্যদের নাই, কিন্তু যে গার্জেন তার তো আছে। গার্জেনে চিন্তা করে আমার সন্তানে লেখাপড়ার জন্য বা কোনো কারণে যদি আঘাত পেয়ে থাকে, এটার সোয়াব শুধু সন্তানে পাবে না, আমিও পাবো। কিন্তু পাতি গার্জেনে চিন্তা করে আমি তো সোয়াব পাবো না, এই উসিলায় একটু মাস্তানি করে যাই। প্যান্ডেলের বাইরে আওয়াজ হচ্ছে কেন? কেউ আওয়াজ করবে না। একটা জিনিস ভালো হয়েছে, দোকানপাট সেই দূরে ফাটাই দিছে, এটা ভালো হয়েছে। আশেপাশে আওয়াজ নেই, যত গন্ডগোল সেখানে করুক গিয়া। তো গন্ডগোল করতে করতে আবার এমন করছে, রাস্তা দখল করছে, গাড়িটা ঢুকলোই না, রাস্তায় থুই আসা লাগছে। অনেক মানুষ সেখানে, যেটি মানুষ আছে সবটি আসলো, অর্ধেকটি আসলেও প্যান্ডেলে জায়গা হবে না। তো দোকানপাটের যেই সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা একটু ভাবুন, সময় কিন্তু শেষের দিকে, মাহফিল শেষ পড়বে। মাদ্রাসা কর্তৃক সবচেয়ে বরকতি কোরআনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মাহফিলের আয়োজন। এই মাহফিলে যত জনগণ আসছে তার সাথে কয়েক লক্ষ গুণ বেশি কিন্তু আশেপাশে পোকামাকড় আছে, উড়তেছে, এরা কিন্তু দেখতেছে, সাক্ষী। এদের ভাষা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ পাক কিন্তু এদের থেকেও সাক্ষী নিতে পারবেন। কবরে গেলে বলবে, দেখ তুই যেখানে আসিলি, এই আসিল কিনা? কব না, আল্লাহ এটা আসিল না, এটা দোকানে আসিল, আমি দেখছি। তখন কব, কামরা ইচ্ছা মতো নাক দিয়ে যা, মুখ দিয়ে যা, ফেরাও নমরুদের লাগাল। আর যদি কয়, আল্লাহ এটারে প্যান্ডেলে দেখছিলাম, কোনো কিছু খায় নাই, চুপচাপ বসে তোমার কোরআনের কথা শুনতেছিল, তাই বলে, হা কি করবি এখন? এটারে পাহারা দিমু, আমি তো ক্ষতি করবোই না, আর কেউ ক্ষতিও করতে দিব না। সুবহানাল্লাহ। সেই জন্য এটাও একটা উসিলা হবে, এটাও একটা মাধ্যম হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, কোনো এক ব্যক্তি যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তাহলে তার যাতায়াতের রাস্তার আশেপাশে যতগুলো পোকামাকড়, কীটপতঙ্গ, প্রাণী আছে, সব মাখলুক আল্লাহর কাছে তার মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাই এই যে পোকামাকড় যেগুলো দেখতেছেন, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য ইলমে দ্বীনের মারকাজের পাশে আপনারা এসে যারা বসছেন, সবগুলো পোকামাকড় আপনাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই, কোরআনে কারীমের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমাদের কি করণীয়, এই সম্পর্কে মাত্র একটা আয়াত পড়েছি। এই আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করব। এর আগে আপনাদেরকে বলবো,
ফুকার কারণে লাইটের সংখ্যা একটু কমায় দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আপনাদের চেহারার উজ্জ্বলতা একটু কমে গেছে। দূর দূরান্তে বসে গেলে আমার দেখতে খুব কষ্ট হচ্ছে। তাই আমি চাই আপনাদেরকে খুব কাছাকাছি দেখে মন ভরে মজায় মজায় কথা বলি।